গীত সংহিতা 91। তুমি সিংহ আর সাপের উপর পা দেবে, তুমি যুব সিংহ নাকে পদতলে তুলিবে। সকলে বলুক আমেন। যার বাক্যে নলেজ থাকবে। এবার সেটা সিম্পল পড়ছে, লোকরা জানে না এটা কত পাওয়ারফুল বাক্য। একদম ঈশ্বর আপনাকে বলছে তুমি সিংহ আর সর্পের উপর পা দেবে ভাই। তার লোকদেরকে বলছে, তার লোকরা যখন জঙ্গলে জঙ্গলে যেত ভাই, হ্যাঁ, মিশর থেকে কনানে, আগে তো জঙ্গলে থাকতো। আমরা দেখেছি দাউদ জঙ্গলে ভাই গরু ছাগল চড়াতো। ইসরায়েল লোকরা জঙ্গলের মধ্য দিয়ে সফর করেছে, জঙ্গল পাহাড় সমুদ্র নদী আগে তো দেখেছি, অনেক বাইবেলে লেখা আছে। বাক্য বলছে যখন তোমার লাইফ এরকম তুমি জার্নি করবে, তো তুমি সিংহ আর সর্পকে তুমি পায়ের নিচে পিষে দেবে প্রভু যিশু জীবিত নাম। আমেন। লোকরা, আরে ভাই সিংহ বেরিয়ে গেছে, আরে ভাই বাঘ বেরিয়ে গেছে। লোকরা দেখেছে দাউদ বাঘকে মেরেছিল কিনা, সিংহকে মেরেছিল কিনা, তো এই বাক্য পুরা হয়েছে কিনা। লোকরা, হ্যাঁ এই বাক্য কোথায় পুরা হয়েছে? হার বাক্য বাইবেলে পুরা হয়েছে। লেখা আছে তুমি যুব সিংহ নাকে পদতলে দুলিবে। मतलब শয়তানের উপর আমি তোমাকে অধিকার দিচ্ছি, দুষ্ট আত্মাকে তুমি পায়ের নিচে পিষে দিয়ে আগে বাড়বে প্রভু যিশু জীবিত নামে। পায়ের নিচে পিষে দিয়ে একদম। কত পাওয়ারফুল বাক্য। আপনাকে বোঝা দরকার আছে যে সে শয়তান যারা আমাকে ঘেরার চেষ্টা করে, সে কোনো কিছুতে আমার জীবনে প্রভাব ফেলতে পারবে না, কারণ শয়তানের উপর অধিকার ঈশ্বর আমাকে দিয়েছে। তাকে পিষে দিয়ে আমি আগে বাড়ছি প্রভু যিশু জীবিত নামে। আমেন। এইরকম বাক্যের নলেজ, এরকম বাক্যের জ্ঞান লোকদের জীবনে থাকা দরকার আছে। আমেন।